বৈষ্ণব মহাজন প্রথমেই যেটা বললেন বাবা, বলছে জয় জয় জগন্নাথ শ্রী শচী নন্দন, ত্রিভুবনে করেন যার চরণ বন্দন। আমরা অন্যান্য লীলা, যত লীলা শুনেছি, প্রত্যেকটা জায়গায় বাবা আমরা শচী ঠাকুরানীর জয় দিয়েছি। আমরা সবাই বলে থাকি যে শচীর নন্দন গৌর হরি, বলি না কি? কিন্তু আমরা জগন্নাথ নন্দন গৌর হরি কিন্তু বাবা কেউ বলি না। বলি এই যে শচীর নন্দন গৌর হরি আমরা বলি, এরও একটা বলার কারণ আছে। বললে জগতে সবাই তো পিতার পরিচয়ে পরিচিত হয়, কিন্তু আমার গৌর হরি মাতৃ পরিচয়ে জগৎ বিখ্যাত। তাহলে এখানে কি পিতাকে অবজ্ঞা করা হয়েছে? তা কিন্তু নয়, পিতাকে কিন্তু অবজ্ঞা করা হয়নি। তাহলে জগন্নাথ নন্দন গৌর হরি বলি না কেন? শচীর নন্দন গৌর হরি বলি কেন? বললে বলবে না কেন? এই নামটা যিনি রেখেছেন তিনি হলেন একজন পরম বৈষ্ণব। তা সেই বৈষ্ণবের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মর্যাদা জানিয়ে আজকে আমরা সবাই বলি শচীর নন্দন গৌর হরি। তাহলে বাবা সেই পরম বৈষ্ণবটিকে, যার দেওয়া নামে গৌর হরি জগৎ বিখ্যাত হয়েছেন, না তিনি অন্য কেউ নন, শান্তিপুরের বাবলা গ্রামের যার বাড়ি, যিনি প্রতিদিন গৌর হরিকে কলিকালে আসার জন্য যিনি আহ্বান করতেন তুলসী পত্র আর গঙ্গার জল দিয়ে, তিনি আর অন্য কেউ নয় বাবা, যিনি আমার গৌর হরির 52 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, সেই সীতানাথ অদ্বৈত আচার্য গোসাই। এই তত্ত্ব আপনারা সবাই জানেন, তবু আমি একটু ছোট করে বলি। মধুময় বৃন্দাবনে ভোলানাথ যখন রাস দর্শন করতে গিয়েছিলেন, তখন ভগবান মহেশ্বরকে বলেছিলেন যে এই স্থানটা তোমার জন্য নয়, তুমি ফিরে যাও, আমি কলিকালে তোমার মনোবাঞ্ছা পূরণ করব। তবে হ্যাঁ, তুমি জন্মগ্রহণ করবে আমার 52 বছর আগে। তা সেদিন মহেশ্বর ভগবানকে প্রশ্ন করেছিলেন, আমি যদি তোমার আগে জন্মগ্রহণ করি তাহলে তুমি কোথায় জন্ম নেবে, কার গর্ভে তুমি জন্ম নেবে, আমি জানবো কি করে, আমি তোমাকে চিনবো কেমন করে? তা সেদিন ভগবান বলেছিলেন, তুমি জন্মগ্রহণ করে আমার যখন যাওয়ার সময় হবে আমি তোমাকে জানিয়ে দেব। প্রতিদিন গঙ্গা স্নান করতে যাবে, একটা করে তুলসী পত্র নিয়ে যাবে, আর তুলসী পত্র গঙ্গার জল হস্তে লয়ে আমাকে নিবেদন করবে, তুলসী পত্র গঙ্গার জলে ভাসিয়ে দেবে। যেদিন তুলসী পত্র উজানে যাবে সেদিন সেই তুলসী পত্রকে তুমি লক্ষ্য রাখবে। সেই তুলসী পত্রকে লক্ষ্য করে গিয়ে দেখবে, যে ঘাটে ঠেকবে, যে নারীকে প্রদক্ষিণ করবে, তুমি জানবে আমি তার গর্ভে জন্ম নেব। সীতানাথ অদ্বৈত আচার্য গোসাই ভগবানের কথা মতো প্রতিদিন স্নান করতেন, যখন ওই তুলসী পত্র গঙ্গার জল নিয়ে নিবেদন করতেন। প্রতিদিনের মতো বাবা আজও যখন নিবেদন হয়ে গেছে, তুলসীটা যখন গঙ্গার জলে বিসর্জন দিয়েছেন, আজকে তুলসী পত্র উজানে চলে যাচ্ছে। এখানে একটা সুন্দর পদও রয়েছে যে তুলসী যায় নীরে নীরে, সীতানাথ যান তীরে তীরে, তুলসীরে করি নিরীক্ষণ, আসি নবদ্বীপের ঘাটে, দেখেন এক রমণী নাইছে তটে, তারে ঘেরি তুলসী হইল অন্তর্ধ্যান। এই যে নদিয়ার নবদ্বীপে মাঝে গৌর হরির জন্ম। আচ্ছা বাবা, এটা গৌর হরির বাপের বাড়ি না মামার বাড়ি না মায়ের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, মামার বাড়ি। আচ্ছা বেশ, এটা তো সাধারণ কথা। মায়েরা যখন গর্ভবতী হন তখন বাবার ঘরে গিয়েই তো সন্তান প্রসব করেন, এটা একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মা, তখনকার সময়ে নবদ্বীপটা ছিল একটা শিক্ষার প্রাণ কেন্দ্র, তাই না? হরি হরি বল।
তা দেখুন আচার্য গোসাই যখন তুলসী পত্র বিসর্জন দিয়েছেন, আজকে ভাসতে 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 নবদ্বীপের ঘাটে এসে ঠেকেছে। আর সেই নবদ্বীপের ঘাটে একজন রমণী স্নান করছেন। সেই নবদ্বীপের ঘাটে তুলসী পত্র এসে ঠেকে সেই রমণী স্নান করছেন। তিনি কিন্তু দেখেননি, তিনি কিন্তু জানেন না তুলসী পত্র বারবার তাকে প্রদক্ষিণ করছেন গঙ্গার জলে। ওই 3 বার প্রদক্ষিণ যেই হয়ে গেল, অমনি তুলসী পত্র কোথায় যে অন্তর্ধান হয়ে গেল, আর কিন্তু তুলসী পত্রকে দেখা গেল না। ভগবান আমার ইঙ্গিত দিয়ে দিলেন, এই রমণীর গর্ভে আমি যাব সীতানাথ। সীতানাথ অদ্বৈত আচার্য গোসাই ওই রমণীর যখন স্নান হয়ে গেল, ওই রমণীকে জিজ্ঞাসা করেছিলে, মাগো কি তোমার নাম, কোথায় তোমার ধাম? সেই রমণী বলেছিলেন, শচী ঠাকুরানী মোর নাম, নবদ্বীপ মোর ধাম। সেই যে নাম মনে মনে স্থির করে রাখলেন বাবা। বৃন্দাবনের রাধা এবং বৃন্দাবনের কৃষ্ণ, গোবিন্দের গো রাধারানীর রা, ওই 2 মিলনে যিনি কলিযুগে আসবেন তিনি হবেন আমার গোড়া। এই রমণীর গর্ভে জন্মগ্রহণ করবে। তাই সীতানাথ অদ্বৈত আচার্য গোসাই নাম ঠিক করলেন শচীর নন্দন গৌরহরি। নন্দন সাথে পুত্র, শচীর নন্দন, শচী মায়ের পুত্র হচ্ছেন আমার গৌরহরি। কিন্তু আমরা সবাই বলি শচীর নন্দন গৌরহরি, কিন্তু এখানে বৈষ্ণব মহাজন যেমন শচী ঠাকুরানীকে মর্যাদা দিয়েছেন, তেমন কিন্তু বাবা আমার জগন্নাথ ঠাকুরকেও মর্যাদা দিয়েছেন। পদ্মাতে কি বলছেন, জয় জয় জগন্নাথ। শুধু শচী মায়ের জয় দেয়নি, কিন্তু জয় জয় জগন্নাথ সচিরানন্দ সচিরানন্দ অগো ত্রিভুবনে করেন জহ চরণ বন্দন। চরণ বন্দন। তাহলে যিনি নদিয়ার নিমাই শচীর নন্দন গৌরহরি আজ নবদ্বীপের মাঝে উদয় হয়েছেন, অবতীর্ণ হয়েছেন। বাবা আমরা জানি যে আমাদের 4টি যুগ, 4টি যুগে গৌর ভগবান এসেছেন। সত্যি তিনি নারায়ণ, ত্রেতায় তিনি রাম, দ্বাপরে তিনি কৃষ্ণ, কলিতে হলেন নদিয়ার নিমাই। তাই কি বলছি জানো, তাই বৈষ্ণবে মহাজন বলছেন, ওগলিরা চলে শঙ্খ চক্র শঙ্খ চক্র গদা দণ্ড কুমণ্ডল করে
এসেছে গো বলে সেই তো আমার এসেছে গো এই নদিয়া বলে সেই তো আবার এসেছে গো এই নদিয়া সেই তো আমার এসেছে গো দণ্ডকু মণ্ডল ধরি বলে সেই তো আবার এসেছে গো ওই দণ্ড কমণ্ডল ধরি গৌর হরি গৌর হরি গৌর হরি সেই তো এসেছে গো ওই দণ্ড কুমণ্ডল ধরে শঙ্খ চক্র পদ্ম ছেড়ে সেই তো আমার এসেছে গো চক্র গদা পদ্ম হয়ে আমার দণ্ডকু মণ্ডল ধরে শঙ্খ চক্র পদ্ম ছেড়ে দণ্ডকু মণ্ডল করে তো ধরে দণ্ডকু মণ্ডল ধরে এই দণ্ডকু মণ্ডল করে ধরে এই দণ্ডকু মণ্ডল করে পদ্ম হয়ে এই দণ্ডকু মণ্ডল করে তাই বল হরি হরি বল হরি বল বলে সেই তো আবার এসেছে গো কুমণ্ডল করে কুমণ্ডল করে বললেন যিনি সেই ত্রেতা যুগে রাম অবতার, যিনি সত্য যুগে নারায়ণ, তিনি আজকে গদা পদ্ম শঙ্খ চক্র সমস্ত কিছু পরিত্যাগ করে আজকে তিনি নদিয়ায় এসে দণ্ড ধরেছেন আর হাতে কুমণ্ডল ধরেছেন। বাবারে তাই গৌর হরি বল। কাদের জন্য বলতে পারেন? কি তার দরকার ছিল সেটা আমরা বুঝি না বাবা। তিনি যে আমাদের জন্য এসেছেন আর তাকে পাওয়ার জন্য যে আমরা কিছুই করি নাই সেটা কিন্তু আমরা ভুলে যাই। পূর্ব যুগে লক্ষ্য করুন, ভগবানের কৃপা পেতে গেলে কত কষ্ট করতে হয়েছে একবার লক্ষ্য করুন। ভগবানের কৃপা পেতে ধ্যান করতে হয়েছে, ত্রেতা যুগে যাগযজ্ঞ করতে হয়েছে, দাপরে সেবা অর্চনা করতে হয়েছে। কিন্তু আমাদের মতো কলিহত জীব তাকে পাবার জন্য আমরা কি করেছি বলতে পারবেন? কিছুই তো করি না। তবু তিনি এসেছেন কাদের জন্য? না আমাদের জন্য। আমরা তাকে ভালোবাসতে পারিনি, কিন্তু তিনি আমাদের উজাড় করে ভালোবাসা দিয়েছেন। আহা, বলো বলো এমন এমন দয়াল হরি, এমন গোবর হরি, কলির জীবে তরাইবে বলে সেই রাধা ভাবে কান্তি অঙ্গে ধরে রাধা রানীকে প্রেমের গুরু করে নদিয়ার পথের ধুলায় পড়ে
কত না কৃষ্ণ 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 বলে কেঁদেছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে। শ্রী রাধিকার ভাবে এবে আমার গোড়ায় শ্রী রাধিকার ভাবটা ধরেছে বাবা অঙ্গে, আপনারা সবাই জানেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঝামটপুর নিবাসী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদ তার শ্রী চৈতন্য চরিতামৃতে সুন্দর একটা শ্লোক বর্ণনা করেছেন। কই ছন তোমা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখিতে হু ভোর, এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাই নাম ওর। তবে ভাবিয়া দেখিনু মনে তোহারি স্বরূপ বিনে, এ রস আর স্বাদ কভু নয়। তাই তুয়া ভাব কান্তি অঙ্গি ধরি, তোমা প্রেম গুরু করি, সেই নদিয়াতে হইব উদয়। সাধিব মনের সাধা, ঘোচাব মনের বাধা, প্রেম ধন জগতে দেব এনে। বীর চন্দ্র কহেন তবে তো খালাস পাইবে প্রভু প্রেমের ঋণে। মধুময় বৃন্দাবনে একদিন ভগবান রাধারানীকে প্রশ্ন করেছিলেন, রাধে তুমি যে আমাকে এত ভালোবাসা দিয়েছ, এত ভালোবাসা দিয়েছ, এত ভালোবাসা দিয়েছ, তোমার ভালোবাসাটা কেমন? তুমি আমাকে কেমন ভালোবাসো? দিবারাত্রি তুমি যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে তুমি কি সুখ তুমি পাও? এই সুখের সন্ধান পেতে গেলে বাবা কৃষ্ণ বলে কাঁদতে হবে। আর যারা কোনোদিন কাঁদতে পারে নাই কৃষ্ণ বলে, তারা এই সুখের সন্ধান কিন্তু বাবা তারা পাবে না। নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। জগতে আমরা কাঁদি সবাই, মনে দুঃখ কষ্ট সবার আছে বাবা। তোমরা আমাকে দেখে ভাবছো আহা মাধবী মা কত সুন্দর, তার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো জ্বালা নাই। আর আমি তোমাদের দেখে ভাবছি বাবা আহা বাবারা আমার হাসি মাখা বদন নিয়ে বসে আছে, প্রেমে পরিপূর্ণ। বাবাদের মনে কোনো দুঃখ কষ্ট নাই, না হলে দুঃখ থাকলে এখানে এসে বসতে পারে? বলছে নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে যত সুখ আমার বিশ্বাস। কিন্তু বাবা ওই পারের মানুষ ভাবছে এপারের মানুষগুলো বোধহয় খুব সুখে আছে, আর এই পারের মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে ওই পারের মানুষগুলো বোধহয় বেশি সুখে আছে। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সেটা সাংসারিক দুঃখ হতে পারে, সেটা রোগের যন্ত্রণা হতে পারে, সাংসারিক যন্ত্রণা হতে পারে, শারীরিক যন্ত্রণা হতে পারে, মানসিক যন্ত্রণা হতে পারে। যে কোনো যন্ত্রণাই হোক না কেন বাবা, দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদের সকলের আছে। আমরা সকলেই কাঁদি, কিন্তু আমরা কাঁদি না শুধু কৃষ্ণ বলে। কাঁদি না বাবা তাই নয়, কাঁদি। তবে কখন কাঁদি জানো? যখন সংসার থেকে খুব জ্বালা যন্ত্রণা পাই, তখন গিয়ে গোবিন্দের সম্মুখে বসে বসে খুব কাঁদি। তখন গিয়ে ভগবানকে প্রশ্ন করি, দয়াময় আমি কি এমন অপরাধ করেছিলাম বলো দেখি? আমি তোমার চরণে কি এমন অপরাধ করেছি, আমি কি এমন পাপ করেছি যে এই সংসারে আমার এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা? কিন্তু যখন বাবা আমরা সুখে থাকি, তখন কিন্তু একবার কৃষ্ণ কৃষ্ণ বলে কেউ কাঁদে না। যদি একবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারতাম, তাহলে বুঝতে পারতাম যে কৃষ্ণ বলে কাঁদলে কতটা সুখ, কতটা আনন্দ, কতটা মাধুর্য পাওয়া যায়। শ্রীমতী রাধা রানী, রাধা রানী প্রাণ বধূকে জড়িয়ে ধরে বললে, বধূ হে
তোমায় কেন এত ভালোবাসি। এই ভালোবাসাটা যতদিন তুমি ভগবানের সিংহাসনে বসে থাকবে, যতদিন তুমি ভগবানের আসনে বসে থাকিবে, তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। তাহলে রাধে আমায় কি করতে হবে? বললে তোমাকে তোমাকে ওই ভক্তের আসনে বসে, ভক্ত যেমন ছেঁড়া চটে বসে বসে তোমার নাম আস্বাদন করে, তেমন ভক্তের সঙ্গে তোমাকে ছেঁড়া আসনে বসতে হবে। ভক্তরা যেমন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গিয়ে এক ভক্ত যেমন আর এক ভক্তকে জড়িয়ে ধরে যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে আর আলিঙ্গন করে, তোমাকেও তাই করতে হবে। আমি যেমন করে কাঁদি কৃষ্ণ কৃষ্ণ বলে, তেমন করে তুমি যদি কোনোদিন কাঁদতে পারো, তবেই তুমি বুঝবে যে আমাদের ভালোবাসাটা কেমন ভালোবাসা। সেদিন প্রাণ গোবিন্দ রাধারানীকে বললে, রাধে তাই যদি হয়, আমি তোমায় কথা দিলাম রাধে, এ জন্মে তো হলো না, আগত জন্মে আমি ভগবানের আসনে বসবো না, আমি বসবো ভক্তের আসনে। আমি নিজে ভক্ত হব, নিজে ভক্ত হয়ে ভক্তের আসনে বসে ভগবানের নাম করব আর কাঁদব। শুধু আমি নিজে কাঁদিব না রাধে, আপনি আচরি ধর্ম গৌর হরি জীবের শেখাই, জীবের শেখাই নিজে না আচরিলে ধর্ম, ধর্ম জীবকে শেখানো না যায়। জীবকে শেখানো ও না যায়। ওমা ভাবছো গৌর হরি একা কেঁদেছে? একা কাঁদে নাই গো, গৌর হরি একা কাঁদে নাই, তিনি নিজে কেঁদেছে। তার সঙ্গে সঙ্গে অগণিত ভক্তকে কাঁদিয়েছেন। আর আমরা যারা আজকে তার পথটা অবলম্বন করতে চেষ্টা করেছি বাবা, আমরা তো ভক্ত হতে পারিনি, আমরা ভক্ত হবার চেষ্টা করছি মাত্র। ভক্তের লক্ষণ আলাদা, ভক্তের ভাব আলাদা, ভক্তের স্বভাব আলাদা। আমরা গলায় মালা পরেছি, কপালে তিলক সেবা করেছি, ভাগবতীয় তত্ত্ব আলোচনা করছি, তোমরা ভাবছো আমরা ভক্ত হয়ে গেছি, কিন্তু না বাবা, ভক্ত হওয়া অত সহজ কথা নয়। ভক্ত হওয়া শক্ত কথা। গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত গেল খসে। এই কথার তাৎপর্যটা কি? বলে পিতা হয়ে সারা জীবন কৃষ্ণ সেবা দিয়ে এসেছে, কিন্তু পিতা কৃষ্ণ দর্শন পায় নাই, কিন্তু তার পুত্র কৃষ্ণ দর্শন পেয়েছে। এই জন্যই বলছে যে ফলটা খসে গেল কিভাবে না, এই কারণের জন্যই বলছে যে ভক্ত হওয়া অত সহজ জিনিস নয়। তবে আমরা কি ভক্ত মা? আমরা ভক্ত নই, আমরা ভক্ত হওয়ার চেষ্টা করছি মাত্র, তার পথকে অবলম্বন করবার চেষ্টা করছি। এইভাবে পথ অবলম্বন করে নাম করতে 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 যদি কোনো এক জন্মে একটু ভক্তি জন্মায়, শাস্ত্রে বলছে ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবানে জি, ভগবানে জি গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ। ভক্তি লতা বীজ। শুধু চেষ্টা করছি গৌর হরি, এ জন্মে তো হলো না কিছু, ভালোবাসবো আশা করেছিলাম, কিন্তু ভালোবাসতে পারলাম না।
না তোমাকে ভালোবাসতে পারলাম, না তোমাকে সেবা করতে পারলাম, না তোমাকে সেবা দিতে পারলাম। তবে গৌর হরি, এই যে তুমি আমার বদন দিয়ে তোমার নামটা যে করাচ্ছ, অগণিত ভক্ত যে আমার বদন থেকে তোমার নামটা শুনছে, এটাই বা পাই কজন বাবা বলো দেখি? কারোর যদি লেখাপড়ার যদি বিদ্যা না থাকে, যদি বুদ্ধি না থাকে, তাকে ধরে বেঁধে জোর করে হলেও তাকে হয়তো উচ্চ মাধ্যমিক পাশ করানো যায় বা তাকে হয়তো বিএ পাশ করানো যায়। যদি কারোর মধ্যে গুরু গোবিন্দের কৃপা যদি না থাকে বাবা, তার বদন থেকে এতটুকু সুর তুমি বের করতে পারবে না। গৌর হরি, এ জন্মে তোমাকে ভালোবাসতে পারলাম না, তোমার সেবা দিতে পারলাম না, তোমার নাম করতে পারলাম না, সারা জন্মটা বৃথা চলে গেল। তবে গৌর হরি, আজ আমার বলার মতো শক্তি আছে, হরি বল, হরি বল, হরি বল। আজ আমার বলার মতো ক্ষমতা আছে, বলার মতো বদন আছে। আমি তোমার কাছে এখন হতে জানিয়ে রেখে দিচ্ছি, যেদিন আমার বলার মতো বদন থাকবে না, মায়ের একটু উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। আজ আমার বলার মতো বদনে আছে, আমার দেখার মতো নয়নে আছে। একদিন হয়তো আমার বলার মতো ক্ষমতা থাকবে না, আমি তোমায় জানাতে পারিব না, তাই এখন হতে তোমায় জানাই রাখি, দয়াল হলে গৌর হরি। সেদিন আমি তোমার ভব পাড়ের কিনারায় গিয়ে দাঁড়াইব, গিয়ে দাঁড়াইব। যেদিন আমার নয়নে নেমে আসবে অন্ধকার, অন্ধকার আমার এই চরণ দুটো চলবে না, চরণ দুটো চলবে না, আমার এই বদনের বাক শক্তি বন্ধ হয়ে যাবে, বদনের বাকে শক্তি বন্ধ হয়ে যাবে। আমি সেই দিনের জন্য জানিয়ে রাখি, গৌর হরি, দয়াল হরি, দয়াল হরি, যেন তুমি কৃপা করে আমার তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
হে দয়াম কৃপা করে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমায় চরণে রেখো গৌর হরি সেদিন কৃপা করে চরণে চরণে রেখো আমি যে তোমার চরণ বারো হরি বল হরি বল চরণে মন ভালো বাসে। বল হরি বল। ভাই কৃপা করে তুমি আমায় চরণে 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 রেখো আমি যে তোমার চরণে বড় চরণে ভালো ভালোবাসি আমি তোমার চরণে বড় হরি বল আমি বড় ভালোবাসি ও গো দয়াময় সেদিন আমায় কৃপা করে কৃপা করে আমায় চরণে চরণে রেখা আমি যে তোমার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চরণে ভালোবাসে তুমি কৃপা করে চরণের পাশে
পাশে রেখো আমি তোমার চরণ বিনা হরি বল আমি কিছু জানি না গো। অগ কৃপা করে আমায় চরণে রেখো। তোমার চরণ বিনা আমি জানি না গো। যেন তুমি আমায় কৃষ্ণ বলো মতো বদন দিও। তোমার চরণ বিনা আমি জানি না গো। কৃষ্ণ বলার মত বদন দিও। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে কৃষ্ণ বলার মতো যেন বদন দিও। ও গয়ে জন্মে না, জন্মে জন্মে যেন কৃষ্ণ বলার বলার মতো বদন দিও। এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে কৃষ্ণ বলার মত বদন দিও। ও গয়ে জন্মে না, জন্মে জন্মে আমি আগে থেকে জানাই রাখি জন্মে নয়, জন্মে জন্মে আমি বলার তোমার মতো কাছে কিছু চাই না। আমি কোনো দিনই যেন তোমায় ভুলে না কৃষ্ণ যায়। বলার মতো বদন দিও। এ জন্ম নয়, জন্মে জন্মে কৃষ্ণ বলার মতো বদন দিও। ওগো কোনো দিন তোমায় যেন ভুলে না কৃষ্ণ যায়। বলার মতো বদন দিও। আমি এখন হতে জানাই রাখি, বলার মতো বদন দিও। আমি এখন হতে জানাই রাখি। কৃষ্ণ বলার মতো বদন দিও। মন হতে জানাই রাখি। কৃষ্ণ বলার মতো বদন দিও। মন হতে জানাই রাখি। কৃষ্ণ বলার মতো বদন দিও। এখন হতে জানাই রাখি। বলার মতো হরি বল, হরি বদন বল, দিও। মন হতে জানাই রাখি। বলার মতো বদন দিও। মন হতে জানাই রাখি। কৃষ্ণ
বলে এখন হতে জানিয়ে রেখে দিচ্ছি, আর হয়তো বলার মতো সুযোগ থাকবে কি না থাকবে। হরি হরি বল। বলুন তো বাবা, এই যে কান্নাটা কাঁদলেন, এই কান্নার মধ্যে দুঃখ পেলেন না সুখ পেলেন? সুখ। আহা, পরম সুখ, পরম আনন্দ। যেন মনে হলো সমস্ত যন্ত্রণা যেন নিভে গেল, সমস্ত জ্বালা দূরীভূত হয়ে গেল। উলুধ্বনি, আর একটু উলুধ্বনি দেন, উলুধ্বনি। যত জ্বালা ছিল, যত যন্ত্রণা ছিল, মনে যত দুঃখ ছিল, যত কালিমা ছিল, সব ঘুচে গিয়ে যেন পরম আনন্দ, পরম সুখ লাভ হলো। তো প্রাণ গোবিন্দ সেদিন রাধারানীকে কথা দিয়েছিলেন, তাই নদিয়ার মাঝে এসে তিনি নিজে কেঁদেছেন, তার অগণিত ভক্তকে কাঁদিয়েছেন, আর তিনি কেঁদেছেন বলেই বাবা আজকে আপনারাও কাঁদতে পারছেন। নেতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল, হরি। তাই রাধারানীর ভাবে কান্তি অঙ্গে ধরে নদিয়ার নবদ্বীপ মাঝে উদয় হয়েছে। তাই শ্রীমতী রাধারানী আজ প্রাণে গোবিন্দকে বলছে, বধূ হে, ওহে বধূ। তাই একজন সাধিকা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বলছে, কি বলছে গো? ওয় বন মালি গো তুমি, পর জনমে হয় রাধা। আহা, ওগো তুমি বুঝিবে যখন এই নারীর কি বেদন, তুমি বুঝিবে যখন এই নারীর কি বেদন, এই রাধার অন্তরে কত ব্যথা বন, বনমালী গো তুমি, পর জনমে হয় রাধা। তুমি কাঁদিও কাঁদিও আমারি মত, কৃষ্ণ কৃষ্ণ নাম তুমি বদনে বলে, তুমি কাঁদিও কাঁদিও আমার মত, কৃষ্ণ কৃষ্ণ নাম তুমি বদনে বলিও। ওগো তুমি নামা ওগো তুমি না মানিও না দিরবাধা বন, মালি গো তুমি, তুমি পর জনমে হয় রাধা। আহা, কি সুন্দর কথা বলছে বধূ। যতক্ষণ না সেই জায়গাটা নেবে, নারীর বেদন বুঝতে পারবে না, নারীর যন্ত্রণা বুঝতে পারবে না, যে আমি তোমাকে কত কষ্ট করে ভালোবাসি। ঘরে শাশুড়ির জ্বালা, ননদির জ্বালা, পাড়া প্রতিবেশীর জ্বালা, স্বামীর জ্বালা, সকলের কাছে কলঙ্কিনী নাম ধরেছি আমি। ওই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে
দিবারাত্রি যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি বধূ, আজকে তুমি বুঝছো না, সেদিন তুমি বুঝবে যেদিন আমার আসনটাই তুমি বসতে পারবে না। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই বাবা গৌর হরি এসেছেন, তাই কৃপা করে আমরা জেনেছি এই লীলা, না হলে কিন্তু জানতাম না। একজন জমিদার তার বাগানে বাবা বিভিন্ন নানা জাতির গাছ লাগিয়েছেন। তো দেখো সেই জমিদারের একটা ব্যাধি হয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু বাবা ব্যাধি সারে নাই। এখন সেই বাগানের পাশ দিয়ে একজন সাধু মহাজন চলে যাচ্ছে। তা জমিদারকে ডেকে বলছি, জমিদার, জমিদার বাবু, তুমি দেখছি এত অসুস্থ মানুষ, তা হ্যাঁ গো, শুনলাম তুমি অনেক ডাক্তারপাতি করেছো, অনেক কবিরাজিও করেছো, কবিরাজি ঔষধও খেয়েছো, অনেক আয়ুর্বেদিক ঔষধও খেয়েছো। তা বলছি আমি একটা কথা বলছি, তোমাকে কোথাও খুঁজে বেড়াতে হবে না, তোমার এই বাগান বাড়ির মধ্যে এমন একটা গাছ আছে যে গাছের পাতা তুলে তুমি সেবন করলে, রস সেবন করলে তোমার কিন্তু ব্যাধি ভালো হয়ে যেতে পারে। জমিদার বাবু মনে মনে চিন্তা করছে, এ খ্যাপা কোথা থেকে চলে এলো, জমিদার লোক তো বাবা, এ খ্যাপা কোথা থেকে চলে এলো, আমি এত বড় বড় ডাক্তার দেখালাম, কোথা কলকাতা, কোথা বেঙ্গালুরু, কোথা ভেলোর, কোথা চেন্নাই, কোথাও ভালো হলো না। আর এই আমার এই বাগান বাড়িতে নাকি একটা গাছ আছে, সেই গাছের রস খেলে নাকি আমার ব্যাধি ভালো হয়ে যাবে। বলছি জমিদার বাবু একবার খেয়েই দেখুন না, যদি ব্যাধি ভালো না হয় তখন আমাকে বলবেন। এখন সেই সাধু বাবা বলে তো চলে গেলেন। এখন 3-4 দিন চলে যাওয়ার পরে জমিদার সেই কথাটা বাবা মনের মধ্যে ঘুরছে, যাক সেই সাধু বাবা বলে গেল একবার করেই দেখি না। তা সেই গাছটা কি গাছ বাবা, যে গাছটা হচ্ছে বাসক গাছ। জমিদারের অনেক দিন ধরে কাশি হয়েছে, সর্দি হয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছে, সারে নাই। এখন ওই বাসক পাতার রস তুলে সেই রসটাকে ফুটিয়ে সেবন করলে বলছে নাকি কাশি ভালো হয়ে যাবে, সর্দি ভালো হয়ে যাবে। তা বাবা আমাদের হাতের কাছেই আছে, কিন্তু আমরা জানতে পারি নাই। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জমিদারকে যেমন ওই সাধুজন জানিয়েছেন, তেমন আমাদের হাতেই কাছেই ছিল। ব্যাসদেব তার কলম দিয়ে তিনি আমাদের অনেক দিন আগেই লিখে দিয়ে গিয়েছিলেন, কিন্তু আমরা জানতে পারি নাই। কেন না, না জানানোর জন্য আমরা জানতে পারিনি। তাহলে আজকে জানিয়েছেন কে? আমাদের গৌর হরি, আমাদের দয়াল হরি। তিনি যদি কৃপা করে না আসতেন আমরা কেউ জানতাম না। তাই আজকে রাধারানীর ভাব একান্তি অঙ্গে ধরে গৌর হরি এসেছেন। আজ বাসুদেব ঘোষে কহে করি জোর বাসুদেব ঘোষে কহে করি জোরে বাসুদেব ঘোষে কহে করি জোর বাসুদেব ঘোষে করে করি জোর বাসুদেব ঘোষে কহে করি জোর বাসুদেব ঘোষে কহে করি জোরে যেই কৃষ্ণ সেই গৌর, ওগো সেই জগন্নাথ, কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, ওগো সেই জগন্নাথ হে এ যেই গৌর সেই জগৎ নাথ রে বাসু কহে সেই জগন্নাথ
হেইয়া তা খেটে নাকি ঝিনি তা খেটে নাকি ঝিনি তা খেটে নাকি ঝিনি বাসু কহে তা খেটে সেই জগৎ ধোখেতে না তোরে বাসু কহে সেই জগৎ না তোরে বাসু কহে সেই জগৎ না তোরে বাসু কহে সেই জগৎ না তোরে এই জগৎ না তোরে বাসু কহে সেই জগৎ না তোরে বাসু কহে সেই জগৎ না তোরে সেই জগৎ না তোরে